2018 সালে নির্বাচনে সফলভাবে পার করে আনার পুরস্কার হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সচিব পদমর্যাদার 12 জনকে শত কোটি টাকায় 14 তলা ভবন নির্মাণের অনুমোদন দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2024 সালের 26 মে ভবনটি নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়। বরাদ্দের অনিয়মের অভিযোগ তদন্তে চলতি বছর মে মাসে অভিযান চালায় দুদক। অভিযানে উঠে আসে নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক সহ সচিব পদমর্যাদার 12 কর্মকর্তার। এ নিয়ে তাদের বক্তব্য জানতে আগামী 17, 18 ও 21 সেপ্টেম্বর তলব করেছে দুদক। এটা আমাদের অনুসন্ধান দলের রুটিন কাজ। এইটা তারা সে অনুযায়ী তারা কাজ করছেন। অন্যান্য অনুসন্ধান বা তদন্ত কাজের জন্য অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। এদিকে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি মিসেস কাশ্মীরি কামাল, স্বামী মুস্তফা কামাল, প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান রাজুক সহ মোট 7 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া দুদকের মামলায় গ্রেফতার আরেক আসামি স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজরুল ইসলাম মিঠুকে কারাগারে পাঠিয়েছে আদালত। 18 সেপ্টেম্বর তার রিমান্ড শুনানির কথা রয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।